আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সো আজকে ক্লাসের টপিকে যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু কথা বইলা নেই। সেটা হচ্ছে, একটু আগে আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম যে আপনার আমার ভাই। কেন ভাইটা বললাম, আবার কলিজার টুকরাটাও কেন বললাম? আসেন একটা জিনিস বলি। সেটা হচ্ছে, আমি মনে করি এজ এ টিচার হিসেবে আমার স্টুডেন্টদের সাথে আমার ভাইয়ের সম্পর্ক হওয়া উচিত, বন্ধুত্বের সম্পর্ক হওয়া উচিত। কেন জানেন? কারণ আমি আপনাকে একটা জিনিস বুঝাবো, আমি যদি এজ এ টিচার হিসেবে বুঝাই, আপনাদের মাথায় জিনিসটা বুঝতে একটু কষ্ট হবে। সেন্সিটিভ জিনিসগুলো তো মাথার মধ্যে ঢুকবে না। কিন্তু আমি যদি আপনার সাথে যদি ভাই স্বরূপ বা বন্ধু স্বরূপ যদি আচরণ করে যদি আমি যদি ক্লাস করাই, আমি আর মনে হয় যে আপনারা আই থিঙ্ক একটু বেটার বুঝতে পারবেন। তো একটা কথা বলি, সেটা হচ্ছে, আপনারা তো অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছেন, অনেক কিছু নিয়ে লাফালাফি করছেন। সেটা সিগন্যাল হোক, সেটা বিএপি গ্রুপ হোক, সেটা বট হোক, সেটা মানুষের বিভিন্ন কোর্স হোক। ঠিক আছে? তো আমি বলবো, আজকের পর থেকে আপনাদের এত কিছু লাগবে না। আপনারা মার্কেটের মধ্যে কি জন্য আসেন? প্রফিট করার জন্য আসেন। সো মার্কেট থেকে প্রফিট করার জন্য যত যা লাগে সেটা আমি আপনাদেরকে দিব। আপনাদেরকে আমাকে একটা কথাই দিতে হবে বা আমাকে একটা জিনিস প্রমিস করতে হবে। সেটা হচ্ছে, ভাই, আমি আপনার তো রুলস মোতাবেক চলবো। আপনি যদি আমাদের রুলস মোতাবেক যদি চলতে পারেন, তাহলে আমি আপনাকে বলতে পারি যে ওভার শিওর হইয়া যে আপনার দ্বারা ট্রেডিং হবে এবং মার্কেট থেকে প্রফিট করে সেই টাকা আপনি আপনার পকেট পকেট পর্যন্ত আনতে পারবেন। ঠিক আছে? সো আসেন আজকে আমাদের ক্লাসে যাই। আমাদের কিছু টপিক আলোচনা করলাম, এই জন্য টপিকের ব্যাপারে কথা বলা হয় নাই। সো আজকে ক্লাসের টপিক হচ্ছে আমাদের মোমেন্টাম। সো মোমেন্টাম জিনিসটা কি, এটা কিভাবে ওয়ার্ক করে, সেটা আজকে আমরা আলোচনা করব। তা আসেন আগে আমরা মোমেন্টাম জিনিসটা কি সেটা দেখি। মনে করেন, মোমেন্টামে যাওয়ার আগে আমাদের একটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে, মোমেন্টাম কত প্রকার? ঠিক আছে? মোমেন্টাম কত প্রকার? তো আজকে আমরা আলোচনা, আরে ছি 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 ছি, টপিক গুলাই ফেলছি। আজকে তো ক্লাস করানোর কথা ছিল আমাদের ইম্পালসিভ থেকে কারেক্টিভে, কারেক্টিভ থেকে ইম্পালসিভে। আচ্ছা ঠিক আছে, জায়গা ওই ক্লাসটা আমরা আগামীকালকে করে নিব। আজকে যেহেতু মোমেন্টাম নিয়ে আলোচনা করতেছি, সো মোমেন্টামটা নিয়ে আলোচনা করি। তো মোমেন্টাম কত প্রকার সবাই খাতার মধ্যে লেখেন। মোমেন্টাম হচ্ছে তিন প্রকার। মোমেন্টাম তিন প্রকার। একটা হচ্ছে গ্রোয়িং, একটা হচ্ছে গ্রোয়িং, আর একটা হচ্ছে মিক্সিং, আর একটা হচ্ছে লুজিং। মোমেন্টাম কত প্রকার? মোমেন্টাম হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম, একটা হচ্ছে মিক্সিং মোমেন্টাম, আর একটা হচ্ছে লুজিং মোমেন্টাম। তো আমাদের মোমেন্টাম হচ্ছে তিনটা। আপনারা তো এতদিন যাই না আসছেন মোমেন্টাম দুইটা বা তিনটা ক্যান্ডেল হইলে মোমেন্টাম হয়। তো আজকে থেকে আমরা জানবো মোমেন্টাম হচ্ছে তিনটা, এবং তিনটা দেখতে কিরকম, আর এটাতে কিভাবে আমরা শিওর শট বের করব। ঠিক আছে? তো এখন আমরা বুঝি যে মোমেন্টাম কাকে বলে। সেম কালারের মিনিমাম তিনটা ক্যান্ডেল হইলে সেটাকে আমরা মোমেন্টাম ধরতে পারবো। তিনটা ক্যান্ডেলের কম যদি হয় তাহলে সেটা মোমেন্টাম হবে না। তিনটার বেশি যতগুলো হবে সবগুলো মোমেন্টাম হিসেবে কাউন্ট হবে। আমাদের মিনিমাম ক্যান্ডেল লাগবে কয়টা? তিনটা। সেম কালারের তিনটা ক্যান্ডেল হলে সেটাকে কি বলা হয়? মোমেন্টাম বলা হয়। ওকে, আজকে আসেন আমরা দেখি। তো ফার্স্ট অফ অল আমাদের গ্রোয়িং মোমেন্টামটা দেখি। সো গ্রোয়িং মোমেন্টামটা হচ্ছে ছোট থেকে বড় হইতে থাকবে। এটা ছোট, তারপরেরটা কি এটা থেকে একটু বড়, তারপরেরটা কি এটা থেকে আবার আরেকটু বড়। তো এই যে ক্যান্ডেলের মাঝখানে মাঝখানে দেখবেন এরকম উইক থাকে, এগুলা কি উইক বলা হয়। তো দেখেন আমাদের এই যে সেকেন্ড ক্যান্ডেলটা দেখেন, আমাদের এই সেকেন্ড ক্যান্ডেলটা, এই সেকেন্ড ক্যান্ডেলের কি লেভেল যেটা, এটা হচ্ছে আমাদের একটা মোমেন্টামের কি লেভেল, হিডেন কি লেভেল।
সেকেন্ড ক্যান্ডেলের যে উইকের যে মাথাটা, এটা হচ্ছে আমাদের মোমেন্টামের কি লেভেল। তো এখন এখানে আমরা কি করব, এখানের মধ্যে আমরা একটা জিনিস ড্র করব, সেটা হচ্ছে এটা একটা হরিজন্টাল লাইন ড্র করলাম। কি লাইন ড্র করলাম? হরিজন্টাল লাইন ড্র করলাম। তো এখন কথা হচ্ছে যে ভাই এই কি লেভেলের মধ্যে আমি কেন হরিজন্টাল লাইনটা ড্র করব? মোমেন্টাম এমন একটা শিওর শর্টের মধ্যে পড়ে যে আপনারা কল্পনা করতে পারবেন না। আপনি যদি ট্রেন কি ইম্পালসিভ ওয়েবে চলতেছে নাকি কারেক্টিভ ওয়েবে চলতেছে, আপনি যদি ইম্পালসিভ ওয়েবে ট্রেন্ডের পক্ষে, দ্যাট মিনস ট্রেন্ডের পক্ষে যদি আপনি যদি মোমেন্টামটা যদি অ্যাপ্লাই করেন, ভাই বারুদ আপনার কল্পনার বাইরে। আমরা আজকে মোমেন্টামে লাইভ ট্রেড করে আমরা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? সো দেখেন গ্রোয়িং মোমেন্টামটা দেখেন, এটা হচ্ছে ছোট, এই ছোট থেকে কি এটা কি বড়, এই বড় থেকে কি এটা আরো বড়, তাই না? যেরকম একের পরে দুই আসে, দুইয়ের পরে তিন আসে, এরকমেরই তো, তাই না? তো প্রথম ক্যান্ডেলটা ছিল আমাদের ছোট, তারপরেরটা হচ্ছে মাঝারি সাইজ, তারপরেরটা হচ্ছে বড়, দ্যাট মিনস ছোট থেকে বড় হইছে। এটার নাম কি? এটার নাম হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম। এটার নাম কি? এটার নাম হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম। তো ক্যান্ডেল খেয়াল করেন, ক্যান্ডেল যদি আমাদের ফার্স্টে ওপেনিং হইয়া, ক্যান্ডেল যদি আমাদের ফার্স্টে ওপেনিং হয়ে যদি নিচে আসে, মার্কেট কি ট্রেন? মার্কেট আপ ট্রেন। ক্যান্ডেল ফার্স্টে ওপেনিং এ মার্কেট নিচে আসে, এই যে মোমেন্টামের যে হিডেন কি লেভেলটা আমরা ড্র করছি, এই কি লেভেলটাকে টাচ করে যদি এইখান থেকে যদি কারেন্টের মতো যদি হালকা পুশ দেয়, তাহলে আমরা আপের জন্য ট্রেড প্লেস করব। এন্ড অফ দ্য টাইম এই ক্যান্ডেলটা আমাদের এরকম হবে। অবশ্যই এই জায়গার মধ্যে একটা কারেন্টের মতো পুশ দিতে হবে। কি দিতে হবে? কারেন্টের মতো পুশ দিতে হবে। কারেন্টের মতো পুশ দিলে জানেন কারা অ্যাক্টিভ হবে? এই লেভেল থেকে কারেন্টের মতো পুশ দিলে আমাদের বায়াররা অ্যাক্টিভ হবে। মার্কেট কি ট্রেন্ড ছিল? মার্কেট আপ ট্রেন্ড ছিল। মার্কেট আপ ট্রেন্ডের ইম্পালসিভ ওয়েভ, তো ইম্পালসিভ ওয়েভের মধ্যে গ্রোয়িং মোমেন্টাম হয়েছে। তো গ্রোয়িং মোমেন্টামের মধ্যে আমাদের ক্যান্ডেল ফার্স্টে ওপেনিং হয়ে নিচে আসছে, নিচে এসে এই কি লেভেল থেকে টাচ করে মার্কেট কারেন্টের মতো পুশ দিছে, দ্যাট মিনস এখান থেকে আমাদের বায়ার অ্যাক্টিভ হয়েছে। আমরা কিসের জন্য ট্রেড প্লেস করবো? আপের জন্য ট্রেড প্লেস করবো। এন্ড অফ দ্য টাইম এটা আমাদের মার্কেট যদি আপ ট্রেন্ড হয়, এটা আমাদের 90% অ্যাকুরেসি দিবে। কত পার্সেন্ট? 90%, যদি আপনি সবকিছু মাইনে চলতে পারেন। ওকে, গেল। তো এখন এটা গ্রোয়িং মোমেন্টাম। এখন আসেন আমরা দেখি মিক্সিং, আচ্ছা লুজিং মোমেন্টামটা আগে দেখি। তো লুজিং মোমেন্টামটা কি? লুজিং মানে কি? লুজিং মানে হচ্ছে আস্তে 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 প্রাইসটা লো হইতে থাকে। প্রাইসটা হাই ছিল, হাই থেকে আস্তে আস্তে লো হইতে থাকলো। তো মনে করেন এটা একটা বড় ক্যান্ডেল, তারপরেরটা কি? এটা থেকে আরেকটু ছোট, তারপর 3 নাম্বারটা কি হলো? 3 নাম্বারটা এটা থেকে আরেকটু ছোট। এটা কি মোমেন্টাম আমাদের? এটা হচ্ছে আমাদের লুজিং মোমেন্টাম। লুজিং মোমেন্টাম। আর আমাদের মোমেন্টামের কি লেভেল হবে কোনটা? মানে লাস্ট ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কি লেভেল? লাস্ট ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কি লেভেল? কি লেভেলটা আমরা কিভাবে ড্র করব? কি লেভেলটা ড্র করব? আমাদের উইকের মাথার মধ্যে এইভাবে একটা লাইন ড্র করব, হরিজন্টাল লাইন। তো এই হরিজন্টাল লাইন ড্র করার পরে মার্কেট যদি আপ ট্রেন্ড হয়, মার্কেট যদি আপ ট্রেন্ড হয় লুজিং মোমেন্টামের মধ্যে, ক্যান্ডেল ফার্স্ট ওপেনিং এ যদি নিচে আসে, এখান থেকে যদি কারেন্টের মতো পুশ দেয়, আমরা হালকা সেফটি মার্জিনে আপের জন্য ট্রেড প্লেস করব। কারণ যেহেতু মার্কেট লুজিং মোমেন্টাম, এই জায়গার মধ্যে একটা রেড কালার ক্যান্ডেল হওয়ার একটা চান্স থাকে। দ্যাটস ওয়াই আমরা সেফটি মার্জিন এই জায়গার মধ্যে ট্রেডটা প্লেস করব। অ্যাকুরেসি একটু কম পাবো, আগেরটা পাইতাম 90%, এটা পাবো হয়তো 75%, বাট ট্রেড উইন হবে। কেন জানেন? কারণ মার্কেট আপ ট্রেন্ড, লুজিং মোমেন্টাম হয়েছে, ক্যান্ডেল যদি রেডও হয় আমার সেফটি মার্জিনে আমাকে প্রফিট দেওয়া যাবে। এটা গেল তো আপ ট্রেন্ডের কথা। এখন কথা হচ্ছে যদি মার্কেট যদি ডাউন ট্রেন্ড হইতো, ডাউন ট্রেন্ডের মধ্যে যদি এরকম লুজিং মোমেন্টাম হইতো, তাহলে কিন্তু সেটা রিভার্সাল এসে পড়তো। কি বলছি বুঝাইতে পারছি? ডাউন ট্রেন্ডে যদি মোমেন্টাম হইতো, তাহলে সেটা আমাদের রিভার্সাল চলে আসতো। তো আমরা অলওয়েজ চেষ্টা করব যে ট্রেন্ডের পক্ষে যাও, আমরা রিভার্সালের ট্রেড খুব কম করব। কারণ আমি অলওয়েজ একটা কথা বলি যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। ট্রেন্ড যেদিকে যাবে আমি স্ট্রিপল লাইন সেই দিকেই যাই। সো আপনারাও যেহেতু আমার স্টুডেন্ট, আমার কলেজের টুকরা ভাইরা, আপনারাও ট্রেন্ডের পক্ষে যাবেন। কারণ ট্রেন এমন একটা জিনিস, মনে করেন নদীর একটা স্রোত যাইতেছে একদিকে, আপনি যদি বড় বইটা নিয়েও যদি আপনি যদি নদীর বিপক্ষে যান, আপনার কি শ্রম বেশি হইতে হবে না? কষ্ট বেশি লাগবে না? শরীরের ঘামটা কি বেশি ঝরবে না? ঠিক সেম, আপনি যদি ট্রেন্ডের বিপক্ষে যদি যান, আপনার ট্রেডিং এর উইনিং রেশিওটা যাইব কি? কইমা।
তো আমরা ট্রেন্ডের বিপক্ষে যাব না। সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের লুজিং মোমেন্টাম। তো গেল, এটা হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম, এটা হলো লুজিং মোমেন্টাম। তাহলে কথা হচ্ছে যে ভাই মিক্সিং মোমেন্টাম কোনটা, মিক্সিং মোমেন্টামটা কোনটা? তো আজকে আসেন আমি সেটাও দেখাই। আজকে আমাদের 3টা টপিক শেষ করব। তো মিক্সিং মোমেন্টাম হচ্ছে একটা ক্যান্ডেল থাকবে বড়, বা পরেরটা ছোট ক্যান্ডেল, বা পরেরটা থাকবে বড়, বা তারপরেরটা আরেকটু ছোট, মানে মিক্স থাকবে, বড় ছোট মিলায় একটা মিক্স থাকবে। বড় ছোট মিলায় কি থাকবে, বড় ছোট মিলায় মিক্স থাকবে। এখন কথা হচ্ছে দেখেন তো, এই যে এই মার্কেটটা কি একের পরে 2 আসছে, 2-এর পরে 3, 3-এর পরে 4, তাই না? একটা সিরিয়াল ওয়েতে গেছে। দ্যাট মিনস এটা আমাদের কি প্রাইস ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে? প্রাইস ইনক্রিজ হয়েছে। ইনক্রিজ মানে কি, মানে প্রাইস বৃদ্ধি পাইছে খুবই সমান, মানে সমান তালে, যেটাকে আমরা সমান তালে বলি, খুবই সিরিয়াল ওয়েতে, ছোট, মাঝারো, দ্যাট মিনস তারপরেটা হচ্ছে বড়, খুবই সুন্দরভাবে এটা আপে গেছে। দ্যাট মিনস এটা আমাদের প্রাইস কি হয়েছে, ইনক্রিজ হয়েছে। এবং এটা আমাদের কি মার্কেট, এটা হচ্ছে আমাদের স্টেবল মার্কেট। কি মার্কেট এটা, স্টেবল মার্কেট, কারণ ছোট থেকে বড় হওয়া শুরু হয়েছে, এটা স্টেবল মার্কেট। আর এটা দেখেন লুজিং মোমেন্টামটার ক্ষেত্রে দেখেন, প্রথমে বড় ক্যান্ডেল, পরেরটা ছোট মাঝারি ক্যান্ডেল, পরেরটা ছোট ক্যান্ডেল। দ্যাট মিনস এটা কি প্রাইস কি হয়েছে, এটা প্রাইস হচ্ছে ডিক্রিজ। প্রাইস কি হচ্ছে, এটার প্রাইস হচ্ছে এটা ডিক্রিজ। ডিক্রিজ মানে কি, মানে বড় থেকে আস্তে আস্তে ছোট হইতেছে। দ্যাট মিনস দেখেন আমরা যদি ধরি 4, 3, 2, 1, মানে খুবই সুন্দর সমান্তরালে প্রাইসটা আস্তে 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 লো হইতে থাকছে। দ্যাট মিনস এখানে আমাদের কি কি দাঁড়াইলো, এখানে আমাদের প্রাইসটা ডিক্রিজ। দ্যাট মিনস প্রাইস যেহেতু ডিক্রিজ, এখানে মার্কেট আমাদের স্টেবল মার্কেট। এটা এটা কি মার্কেট, স্টেবল মার্কেট। এবং স্টেবল মার্কেটে আমরা অলওয়েজ ট্রেড পিস করব। তো দেখেন তো এখানে দেখেন কি হইলো, মিক্সিং মোমেন্টামটা, মিক্সিং মোমেন্টামের কি লেভেল এটা, তাই না? এটা হচ্ছে মিক্সিং মোমেন্টামের কি লেভেল। তো আমাদের এই মিক্সিং মোমেন্টামটা কি প্রাইস কি ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে, কেউ বলতে পারবেন? দুইজন আনমিউট আছে, সজীব ভাই, আরেকজন যে মাওলানা ভাই, আপনারা বলেন এটা প্রাইস কি ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে? ভাই এইটা এখন দেখা যাচ্ছে ডিক্রিজ হয়েছে, তো উপরটা ছোট আসছে। এটা কিভাবে ডিক্রিজ কিভাবে হইলো, আপনি কিভাবে বুঝলেন? এটা তো বলা মানে মিশে যাইতেছে না, গেছে। এটা তো বলা যাইতেছে না, কারণ এটা বড়, এটা ছোট, এটা আবার বড়, পরেরটা আবার কি ছোট। এটা কিভাবে ডিক্রিজ হলো? এটা আমাদের মানে ইনডিসিশন মার্কেট হয়ে গেল না, আনস্টেবল মার্কেট হয়ে গেল না এটা। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমাদের হ্যাঁ, আনস্টেবল মার্কেট, কারণ মার্কেট নিজেও ডিসাইড করতে পারতেছে না মার্কেট কি করবে। মার্কেট নিজেও ডিসাইড করতে পারতেছে না যে মার্কেট কি করবে। দ্যাট মিনস কি দাঁড়াইলো, এইটা আমাদের আনস্টেবল মার্কেট। কি মার্কেট, আনস্টেবল। আনস্টেবল মানে কি, আনস্টেবল। মানে এটা স্টেবল না, এটা মার্কেট নিজেও বুঝতেছে না মার্কেট বড় ক্যান্ডেল করবে না ছোট ক্যান্ডেল করবে, মানে আনস্টেবল মার্কেট। তো এই মিক্সিং মোমেন্টামের মধ্যে আমরা ট্রেড প্লেস করব না যে এমনটা, এমন না। মিক্সিং মোমেন্টাম আমরা ট্রেড প্লেস করবো কিভাবে, ক্যান্ডেল ফার্স্টে ওপেনিং এ নিচে আসতে হবে। ক্যান্ডেল যদি ফার্স্টে ওপেনিং এ উপরে যায় হবে না, কিন্তু ফার্স্টে ওপেনিং এ নিচে আসতে হবে। যদি নিচে আসে দেখবেন অনেক সময় অনেকটা সেফটি মার্জিন দেয়, যদি কারেন্টের মধ্যে পুশ দেয় আমরা আপের জন্য ট্রেড প্লেস করব। এখনো আমি আপনাদেরকে পুশ ভালোভাবে শিখাইতেছি না, যখন আমি আপনাদেরকে পুশ শিখাবো তখন আপনারা সব কিছু বুঝতে পারবেন, ঠিক আছে? তখন আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো মিক্সিং মোমেন্টামও আমাদের অ্যাকুরেসি পাবো, সেটা আই থিঙ্ক 70%-এর মতো পাবো, বাট ভালো পাবো যদি মিক্সিং মোমেন্টামটা এমন হয় ছোট বড় ছোট বড়, পরে একটা বড় আরেকটা চান্স আছে, যেটাকে আমরা মার্কেট সিকোয়েন্স বলে থাকি। সো মার্কেট সিকোয়েন্স নিয়ে আমাদের ক্লাস আছে, সো প্যারা নাই। সো আমাদের সব থেকে ভালো অ্যাকুরেসি দিবে কোনটা, গ্রোয়িং মোমেন্টামে। তারপর লুজিং মোমেন্টামে অ্যাকুরেসি ভালো দিবে যদি ট্রেন্ডের পক্ষে হয়। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, সো ট্রেন্ডের পক্ষে যদি এরকমটা হয় আমাদের অ্যাকুরেসি পাবো বুম। মিক্সিং মোমেন্টামও বুম পাবো যদি ট্রেন্ডের পক্ষে হয়। আর এগুলা সবগুলো আমরা কি ওয়েবে নিব, ইম্পালসিভ ওয়েবে। সবগুলা কি ওয়েবে নিব, ইম্পালসিভ ওয়েবে। ইম্পালসিভ ওয়েবের কথা মনে আছে তো না, নাকি ভুলে গেছেন? আছে। মনে রাখেন, আমার এক একটা ক্লাসের টপিকের সাথে কিন্তু এক একটা সম্পর্কিত। সো এটা গেল আমাদের গ্রিনের মোমেন্টামটা, ঠিক আছে?
এখন আসেন আমরা রেড এর মোমেন্টাম গুলো দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, রেডটা ওকে দেখাইতে হবে নাকি পারবেন আপনারা? একবার দেখাই দিলে ভালো হইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা না, আচ্ছা ঠিক আছে। একেবারে আচ্ছা 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 আচ্ছা, নতুন প্যারা থেকে নেই তো। প্যারা নেই। মনে করেন, মনে করেন মার্কেট কি ট্রেন, ডাউন ট্রেন না এটা? হ্যাঁ, ডাউন ট্রেন্ডের এই ওয়েবটাকে কি ওয়েব বলা হয়? হলো কারেক্টিভ ভাই। এটা কারেক্টিভ। ডাউন ট্রেন্ডে এটা কি, ডাউন ট্রেন্ডে ডাউনের সাথে গেছে, এটা কি কারেক্টিভ না ইম্পালসিভ? কারেক্টিভ, মানে ট্রেন্ডের পক্ষে যেটা যায় সেটা কারেক্টিভ না ইম্পালসিভ? যেটা কি উপরের দিকে যায় ওটা হলো ইম্পালসিভ, যেটা নিচের দিকে যায় ওটা কারেক্টিভ। না না, আপনি তাহলে আপনার বুঝতে সমস্যা হচ্ছে। মানে ট্রেন্ডের পক্ষে যেটা যাবে, এখন তো এটা ডাউন ট্রেন্ড, তো ডাউন ট্রেন্ডের, হ্যাঁ হ্যাঁ, ডাউন ট্রেন্ডের মার্কেট ডাউনের দিকে আমাদের ইম্পালসিভ হয় বাবা না? হ্যাঁ হ্যাঁ, ইম্পালসিভ, জি ভাই। তাহলে আপনি তো বলতে ভুল বলছেন না। ডাউন ট্রেন্ড মার্কেটে, ডাউন ট্রেন্ডে যে ওয়েবটা চলবে সেটাকে কি ওয়েব বলা হয়? ইম্পালসিভ ওয়েব। তো ইম্পালসিভ, ইম্পালসিভ ওয়েবে যদি আমাদের যদি এইরকম গ্রোয়িং মোমেন্টাম হয়, এটা কি গ্রোয়িং মোমেন্টাম না? হ্যাঁ ভাই, এটা কি আমাদের মোমেন্টামের কি লেভেল না? হ্যাঁ সো ডাউন ট্রেন্ড মার্কেটে যদি আমাদের এরকম যদি গ্রোয়িং মোমেন্টাম হয় এবং ক্যান্ডেল ফার্স্ট ওপেনিং এ যদি উপরে যায়, এই লেভেল থেকে যদি হালকা যদি কারেন্টের মতো এইভাবে যদি পুশ দেয়, তাহলে কি আমরা ডাউনের জন্য যেতে পারবো না? পারবো ভাই। পারবো। এটা আমাদের 95% পর্যন্ত অ্যাকুরেসি দিবে। এবং এই যে যেই লেভেলটা থেকে টাচ খাইছে, এই লেভেলটা থেকে টাচ খেয়ে আমাদের কি অ্যাক্টিভ হইছে? সেলার, সেলার অ্যাক্টিভ হইছে। মার্কেট কি ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আমি ডাউন ট্রেন্ডের পক্ষে গেছি, তাই না? সেলার অ্যাক্টিভ হইছে, হ্যাঁ, মার্কেট ডাউন ট্রেন্ড, আমি ডাউন ট্রেন্ডের পক্ষে গেছি, আমার উইনিং রেশিওতে এমনিতেই বেড়ে যাবে। গেল গ্রোয়িং মোমেন্টাম। এখন আসেন আমরা লুজিং মোমেন্টামটা দেখি। লুজিং মোমেন্টাম কি? লুজিং মোমেন্টাম হচ্ছে বড় থেকে ছোট হবে, যে বড়, তারপরটা মাঝারি, তারপরটা ছোট। আচ্ছা, এখানে এটা আমাদের কি লেভেল মার্কেট, এটা আমাদের কি লেভেল, এটা আমাদের কি লেভেল, মোমেন্টামের কি লেভেল, কি মানে কি, মানে কি হিডেন কি লেভেল, ঠিক আছে? জি ভাই। এটা হচ্ছে আমাদের মোমেন্টামের হিডেন কি লেভেল। তো মার্কেট এটা কি মোমেন্টাম, লুজিং মোমেন্টাম। মার্কেট কি ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। তো ক্যান্ডেল ফার্স্ট ওপেনিং এ যদি উপরে যাই, আমরা সেফটি মার্জিনে এখান থেকে কারেন্টের মতো যদি পুশ দিই, আমরা সেফটি মার্জিনে কিসের জন্য যাব? ডাউনের জন্য যাব। যদি ডাউন, মার্কেট এইখানে এই যে লুজিং মোমেন্টামের মধ্যে এই ক্যান্ডেলটা ডুজি হওয়ার মতো একটা চান্স থাকে, বা যদি ও গ্রিন হয়, আমরা সেফটি মার্জিনে কি করব? উইনিং করব। আমরা ট্রেডটা প্লেস করব এখানে খুবই সুন্দর সেফটি মার্জিনে। কি বলছি বুঝতে পারছি? সেফটি মার্জিনে ট্রেড প্লেস করলে সেটা আমাদের অ্যাকুরেসি ভালো দিবে। ঠিক আছে, এখন আসেন মিক্সিং মোমেন্টামটাও দেখি। সো মিক্সিং মোমেন্টামটা কি? বড় ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল, পরেরটা আবার বড় ক্যান্ডেল। মিক্সিং মোমেন্টামের কি লেভেল থেকে আমাদের কি অ্যাক্টিভ হইছে? বায়ার অ্যাক্টিভ হইছে। সরি, এখানে কি, আরে কি বলতেছি, মিক্সিং মোমেন্টামের কি লেভেল আমরা ড্র করলাম? ক্যান্ডেল ফার্স্টে ওপেনিং এ নিচে আসলে হবে না, ক্যান্ডেল ফার্স্টে ওপেনিং এ, সোজা কথা, আমরা যেই দিকে ট্রেড প্লেস করবো তার বিপরীত সাইডে ক্যান্ডেল আগে যাইতে হবে। মনে করেন আমরা আপে ট্রেড প্লেস করবো, ক্যান্ডেল আগে ডাউনে আসতে হবে। আমরা ডাউনে ট্রেড প্লেস করবো,
ক্যান্ডেল আগে ওপেনিং এ উপরে যেতে হবে, আপে যেতে হবে। সো ক্যান্ডেল ফার্স্ট ওপেনিং এ উপরে গেছে, এখান থেকে হালকা কারেন্টের মতো পুশ দিছে এইভাবে, আপনারা ডাউনের জন্য ট্রেড নিয়ে নেবেন, আপনারা ডাউনের জন্য ট্রেড নিয়ে নেবেন, এটা উইন। এখন এই প্রাইসটা কি আমাদের ইনক্রিজ না ডিক্রিজ? এটা হচ্ছে ডিক্রিজ প্রাইস, এটা হচ্ছে ইনক্রিজ প্রাইস, আর এটা হচ্ছে আনস্টেবল, মানে এটা বুঝা যেতেছে না। এটা হচ্ছে স্টেবল মার্কেট এগুলো, আর এটা হচ্ছে আনস্টেবল মার্কেট। সো মোমেন্টাম কত প্রকার? মোমেন্টাম হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম, একটা হচ্ছে লুজিং মোমেন্টাম, একটা হচ্ছে মিক্সিং মোমেন্টাম। মোমেন্টামের হিডেন কি লেভেল কোনগুলা? মোমেন্টামের হিডেন কি লেভেল হচ্ছে 3 নাম্বার ক্যান্ডেলের আগের ক্যান্ডেল, মানে লাস্ট ক্যান্ডেলের আগের ক্যান্ডেল। এই জায়গার মধ্যে এমনও হইতে পারতো, অনেকগুলা ক্যান্ডেল, এরকম 5টা ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলের আমরা কি লেভেল ধরবো? যেই ক্যান্ডেলে ট্রেড পেস করবো তার 2টা ক্যান্ডেল আগে ধরবো। মনে করেন যে এই ক্যান্ডেল আমরা ট্রেড পেস করবো, এই ক্যান্ডেলটার কি লেভেল ধরবো, এখান থেকে আপের জন্য ট্রেড নিব। এটা হচ্ছে মোমেন্টামের কি লেভেল। তো এখন আসেন, অনেকের মনে আরেকটা কোশ্চেন থাকতে পারে, যদি ভাই উইক না থাকে তাহলে আমি কি করব? যদি এখানে যদি উইক না থাকে তাহলে আমি কি করব? অনেকের মনে কোশ্চেনটা এখনো আসতেছে, আমি জানি। তাদেরকে বলি, যদি উইক না থাকে তাহলে এই বডিটাকে কি লেভেল হিসেবে ধরবেন? এই বডিটাকে কি লেভেল হিসেবে ধরবেন? এই যে বডিটাকে কি লেভেল হিসেবে ধরবেন? বুঝাইতে পারছি? আশা করি আজকের টপিক একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। আর আমি এত সহজভাবে বোঝানোর ট্রাই করবো, অলওয়েজ আমি আপনাদেরকে একদম সহজভাবে বোঝানোর ট্রাই করবো। ভাই 2 ঘন্টা 3 ঘন্টা নিয়ে শুধু শুধু বক বক করে কোনো দরকার নাই। বোঝানোর মতো আধা ঘন্টা বুঝাবো, একদম যেন আপনার মাথার মধ্যে ঢুকে যায়। আর সবাইকে বলবো, আপনারা আর্মি গ্রুপে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েন। আপনাদের আর্মি গ্রুপ আমরা ইনশাআল্লাহ নেক্সট উইকে খোলার ট্রাই করবো। আপনাদের আর্মি গ্রুপে আপাতত জয়েন করানো রাখবো, পরবর্তীতে আর্মি গ্রুপের মধ্যে লাইফ টাইম সাপোর্ট দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? সো আমাদের মোমেন্টামের কি লেভেল কোনটা সেটাও দেখলাম, মোমেন্টামে কিভাবে ট্রেড প্লেস করতে হয় সেটাও দেখলাম। আর উইক বড় হইলে, উইক যদি বড় হয় সেটা আমরা ইগনোর করব। আচ্ছা, উইকের ব্যাপারটা আমি একটু দেখাই দিই, অনেকে আমাকে আস্ক করতেছেন। সো উইক মনে করেন যে মোমেন্টাম হয়েছে এরকম, মোমেন্টাম হয়েছে এরকম কিন্তু উইকটা বড়, তাহলে আপনারা কিভাবে ট্রেড প্লেস করবেন? যদি এরকম বড় উইক হয় তাহলে সেটা ইগনোর করবেন। আর আমি মার্কেটে ঢুকে আমি আপনাদেরকে দেখাইতেছি, ঠিক আছে? এরকম বড় যদি উইক থাকে, মানে উইকের ভিতরে মনে করেন যে এই উইকের ভিতরে এই ক্যান্ডেলটা ক্লোজিং দিছে না, মারা গেছে না, এইটা আপনারা ইগনোর করবেন, কারণ এটা অনেক সময় রিভার্সাল এসে পড়ে। অনেক সময় কি করে, এটা রিভার্সাল এসে পড়ে। কারণ কি জানেন, এই উইকটাই ব্রেক করতে পারে না, দ্যাট মিনস এখানে সেলারটা উইক, সেলারটা দুর্বল। সরি, আমি ক্যান্ডেলই তো ভুল আঁকলাম, ক্যান্ডেল হবে এটা গ্রিন কালার। দেখেন, ওনার মনে কোশ্চেন ছিল যে উইক যদি এরকম বড় হয় তাহলে আমরা কি করব, তাই না? এরকম যদি উইক বড় হয় এবং এই উইকের ভিতরে যদি এই ক্যান্ডেল যদি ক্লোজিং হয় তাহলে সেটা আমরা ইগনোর করব। এটা আমাদের অ্যাকুরেসি কমাই দিবে, ঠিক আছে? কারণ এই জায়গার মধ্যে অনেক সময় 80% শিওর এটা রিভার্সাল এসে পড়বে, 80% শিওর কি এটা রিভার্সাল এসে পড়বে। তো আমরা আপের জন্য কেন যাব? কারণ আমাদের ক্যান্ডেল উইক হয়ে গেছে, আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের ভিতরেই ক্যান্ডেলটা ক্লোজিং দিছে। দ্যাট মিনস কি দাঁড়াইলো, এখানে আমাদের ক্যান্ডেল উইক না। আচ্ছা, একজন আমাকে মেসেজ দিছে, ভাই এনজিও থেকে কিস্তি নিয়ে বলে ডিপোজিট করছে। ভাই এটা কোনো কথা কইলেন? আমি আপনাদেরকে শুরু থেকে বলে আসছি, কেউ কোনোদিন হাওলাতে টাকা নিয়ে মার্কেটে আসবেন না, ট্রেডিং আসবেন না, মার্গো নটানো বিক্রি করে ট্রেডিং আসবেন না। এইসব কোন ধরনের ভাই ফাইজলামি আপনারা? আপনার গো ভাই এত কুরকুরানি। আচ্ছা যাক, আপনাদের মোমেন্টামের টপিক একদম ক্লিয়ার। এখন আসেন আমরা লাইভ মার্কেটে যাব। লাইভ মার্কেটে যাইয়া আমরা ট্রেড প্লেস করব, দেখবো যে আসলে কি এটা আদৌ ওয়ার্ক করে কিনা, বা কি বা আসল বিষয় সবকিছু আমরা দেখার ট্রাই করবো। সো দেখেন এটা কি হয়েছে আমাদের মিক্সিং মোমেন্টাম। সো মোমেন্টামের এখানে আমরা একটা হরিজন্টাল লাইন ড্র করি, এই যে এখানে একটা হরিজন্টাল কি লেভেল একটা হরিজন্টাল লাইন ড্র করলাম, দেখি মার্কেট কি ট্রেন্ড, মার্কেট আপ ট্রেন্ড। তো আপ ট্রেন্ডে আমরা ডাউনের জন্য যাওয়াটা বোকামি হবে। আচ্ছা ওই যে দেখেন, আপনাদের চোখের সামনে এটা দেখাই দেই, দেখেন এই উইকের ভিতরে এই ক্যান্ডেলটা কি ক্লোজিং দিছে না, মোমেন্টাম হয়েছে, কিন্তু এই উইকের ভিতরে ক্লোজিং দিতে দেখেন বটটা রিভার্সাল চলে আসছে, ঠিক আছে? তো আমরা ইগনোর করবো, উইকের ভিতরে মারা গেলে ইগনোর করবো। আচ্ছা আচ্ছা, যেহেতু আমরা ট্রেন্ডের বিপক্ষে, তারপর আমরা দেখি ক্যান্ডেল ফার্স্ট ওপেনিং এ কি করলো, নিচে চলে আসছে, আমরা যাব না। মার্কেট আমাদের ফার্স্ট ওপেনিং এ উপরে যাওয়ার দরকার ছিল, কারণ আমরা যাব
অন্যদিকে, বাট গেছে আরেক দিকে। আচ্ছা দেখেন তো, এই যে দেখেন আপনাদের চোখের সামনে দেখেন, এটা মোমেন্টাম হয়েছে না? আচ্ছা টিটটা আমাকে নিতে দেয় নাই, দেখেন তো এটা কি মোমেন্টামের কি লেভেল হয়েছে কিনা। মোমেন্টামের কি লেভেল থেকে যদি আপনি যদি ডাউনের জন্য ট্রেড নিতেন, আপনার ট্রেডটা কি উইন দিত কিনা দেখেন তো। যদিও আচ্ছা দেখা যাক মোমেন্টামের কি লেভেল। তো দেখেন আমাদের মোমেন্টামের কি লেভেল থেকে আমাদের ডাউনের জন্য ট্রেড নিচ্ছে, দেখেন আমাদের কি উইন দেয় কিনা। যেহেতু আমরা এন্ট্রিটা পাই নাই, দেখেন তো আমাদের উইন দিচ্ছে না লস দিছে? উইন। উইন দিচ্ছে। আচ্ছা আসেন আমরা আরো মোমেন্টাম খুঁজি, এটা তো মোমেন্টাম এখন শেষ হয়েছে। আরেকটা কথা বলি, এরকম যদি ডুজি হয়ে যায়, ডুজি হইলে কিন্তু মোমেন্টাম শেষ। ডুজি হইলে কিন্তু মোমেন্টাম শেষ। ডুজি মোমেন্টামটাকে ধ্বংস করে দিছে। ডুজি হওয়া মানে কি মোমেন্টাম শেষ, মোমেন্টামের আর কাজ করবে না, মোমেন্টাম ভাঙিয়ে ফেলছে। ডুজি কি করে মোমেন্টাম ভেঙে ফেলে, ঠিক আছে। আচ্ছা দেখে আমরা আমাদের আরেকটা মোমেন্টাম খুঁজি। আচ্ছা এই যে, আচ্ছা এটা আমাদের হয় নাই, মার্কেট আসে নাই। আমাদের দরকার পিওর মোমেন্টাম। আমরা যদি পিওর মোমেন্টাম পাই তাহলে আমরা ট্রেড প্লেস করবো, আদারওয়াইজ করবো না। দেখেন এই ক্যান্ডেলের ভিতরে কি করছে, ক্লোজিং দিছে না? এই ক্যান্ডেলের ভিতরে ক্লোজিং দিছে না? এটা দেখবেন আপে চলে যাওয়ার একটা চান্স আছে, ঠিক আছে। যদিও আপে আমরা ট্রেন্ডের বিপক্ষে একটা ট্রেড প্লেস করতেছি। কেন ট্রেডটা প্লেস করলাম আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম, এরকম যদি মোমেন্টাম হয় তাহলে সেটা রিভার্সাল চলে যায়, ঠিক আছে। তারপরও ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড, আমার আপে যাওয়াটা বোকামি হয়েছে, তারপরেও আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বললাম যে এরকম যদি হয় কোনো উইকের ভিতরে যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয় সেটা রিভার্সাল হইয়া যায়, আপনারা সেটা কন্টিনিউ করবেন না, ঠিক আছে। তারপর আমি খুবই সেফটি মার্জিনে নিচ্ছি, তো দেখা যায় এটা রিভার্সাল হয় কিনা। আপনারা রিভার্সাল ট্রেডটাই করবেন না, আমাদের দরকার হচ্ছে ট্রেন্ডের পক্ষে যাব, আবার সেটা যেই দিকেই হোক, ঠিক আছে। So, আমাদের দেখেন ফুল একটা ডাউন ট্রেন্ড, ট্রেন্ডের বিপক্ষে যাওয়াটাই আমাদের ভুল হয়েছে, ঠিক আছে। ট্রেড উইন হোক আর যাই হোক, ট্রেন্ডের বিপক্ষে আমরা যাবো না। আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এই ট্রেডটা প্লেস করলাম। দেখেন আমার কিন্তু সেফটি মার্জিনে এই ট্রেডটা উইন দিছে। তো আসেন আমরা নেক্সট মার্কেট খুঁজি। আচ্ছা আচ্ছা এটা আমাদের মোমেন্টাম হয় নাই, এটা কিন্তু ডুজি হয়েছে, ডুজি দ্যাট মিনস আমাদের মোমেন্টাম হয় নাই। এই মোমেন্টাম মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, এখন তো রাত, এই জন্য হয়তো বা। আচ্ছা দেখা যাক এইখানে একটা মোমেন্টামে কি লেভেল আছে। তো দেখি আমাদের পরবর্তী ক্যান্ডেলটা নিচে আসে কিনা, যদি নিচে আসে তাহলে আমরা যাবো আপের জন্য। আচ্ছা এটা আমরা একটু প্রিন্ট করে রাখি, আমরা অন্যগুলো দেখি। এই যে দেখেন আপনাদের চোখের সামনে দেখেন তো মোমেন্টামে কি লেভেল থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে কিনা। এখান থেকে যদি আপনারা যদি টেপ নিতেন আপনাদের কি উইন দিত কিনা দেখেন তো, কথা কন নাকি। উইন ভাই। আচ্ছা দেখেন এখানে দেখি আমাদের মোমেন্টামে কি লেভেল একটা ড্র করি। ক্যান্ডেল যদি ফার্স্ট ওপেনিং এ যদি লেভেলটাকে টাচ করে, যদিও দেখা যাক কি করে, মার্কেট আশা করি পর্যন্ত যাবে না। তারপরে এখান থেকে আমি একটা ডাউনের জন্য ট্রেড নিব, কারণ এখানে একটা স্মল ব্রেকআউট করছে। মার্কেট আমাকে যদি আরেকটু অপরচুনিটি দেয়, আচ্ছা ওকে একটা ডাউনের জন্য ট্রেড নিয়ে নিলাম। যদিও ট্রেডটা আরেকটু উপরে পড়লে ভালো হইতো, তারপরে সমস্যা নেই। কেন এই ট্রেডটা নিছি আসেন ওই লজিকটা বলি। দেখেন এটা ব্রেকআউট করছে, ব্রেকআউট করছে কি, ব্রেকআউট করে করছে স্কিপ। যদিও ওই টপিক আমি আপনাদেরকে এখন আর শিখাই নাই, ওইদিকে যাওয়ার দরকার নাই। জাস্ট আজকে আমরা মোমেন্টাম করতেছি, সো মোমেন্টাম ট্রেড গুলোই করবো, বাট মোমেন্টাম তো এখন মার্কেটে পাইতেছি না, কি বলবো বলেন। আরে বাবা মোমেন্টাম পাই, মোমেন্টাম আয়, মোমেন্টামে ট্রেড নেই। ভাই আগে একটা পিন করে রাখছিলেন ওইটা। পিন করা ওইটা মার্কেট আসে নাই, কারণ অনেক বড় একটা আচ্ছা ক্যান্ডেল হয়ে গেছে না। আচ্ছা। মার্কেট ভাই মুখস্থ হয়ে গেছে ভাই, মার্কেট এত পরিমাণ সময় দিছি,
মুখস্থ হয়ে গেছে, মার্কেটে কি হইতে পারে না হইতে পারে মুখস্থ হয়ে গেছে। হুম। আচ্ছা দেখেন, এই জায়গার মধ্যে আমাদের একটা মোমেন্টাম লস হয়েছে না? হ্যাঁ। এই লসের রিজনটা আপনারা যখন আপনাদের ক্লাস শেষ হবে তখন আপনাদেরটা আপনারাই বের করতে পারবেন। কি বলছি বুঝতে পারছি? আচ্ছা এই জি যে ভাই। 1.5 মিনিটে পড়ে গেছে। ঠিক, এই লসের রিজন আপনাদেরটা আপনারাই বের করতে পারবেন, ঠিক আছে? কিছুদিন পরে আপনাদের জি। লসের রিজন আপনারাই বের করতে পারবেন। আপনারা যে অনেকে বলেন যে ভাই মার্কেটে সেই, আচ্ছা দেখেন, দেখেন এইখান থেকে যদি আমাকে যদি কারেন্টের মতো হালকা পুশ দেয় আমরা আপের জন্য যাবো, যদি একটা মোমেন্টাম দেখি কারেন্টের মতো পুশ দেয় কিনা। এখনো পুশ দেয় নাই, এখনো আমাদের পুশ দেয় না। আচ্ছা একটা পুশ দিয়ে দিছে, যদিও এটা ফেক পুশ ছিল আই থিঙ্ক, দেখা যাক। দেখেন ছোট্ট একটা পুশ দিছে, তারপর আপের জন্য নিয়েছি এই ডেটা। আচ্ছা মার্কেট খুবই 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 রিস্কিতে আছে, কারণ মার্কেট সাপোর্ট লেভেলে চলে আসছে। মন মতো পাইতেছি না। কেউ কোনোদিন রাত্রেবেলা ট্রেড পেস করবে না, আর রাত্রেবেলা ট্রেড পেস করলে আপনারা মন মতো পাবেন না। সবসময় অলওয়েজ দুপুর বেলা ট্রাই করবেন। আচ্ছা এটা একটা লস দিয়ে দিল না। মোমেন্টাম খুঁজে মোমেন্টাম একটা ট্রেড নিবো ভালো দেখা পাইতেছি না এখন। আজকে খুঁজতেছি না, এই জন্য আজকে পাইতেছি না। আবার না খুঁজতাম চোখের সামনে দেখতাম বেড়ে ঘুরতেছে। চলো নতুন মার্কেট বের করি। মোমেন্টাম একটা মন মতো পাইতেছি না ভাই। আচ্ছা দেখেন তো, এই যে দেখেন তো আপনাদের মিক্সি মোমেন্টাম হয়েছে কিনা। মিক্সি মোমেন্টামে কি এটা কি আপনাদের উইন দিছে কিনা? উইন। ভাই মোমেন্টামের ট্রেড অনেক উইন হয়, অনেক, আপনারা কল্পনা করতে পারবেন না। দেখেন তো মিক্সিং মোমেন্টামের মধ্যে এইটা কি আপনাদের উইন দিছে কিনা। উইন ভাই। আচ্ছা আমরা মোমেন্টাম খুঁজি ভাই, মোমেন্টাম করে মোমেন্টাম। আচ্ছা দেখি এটা কি আপনি নিচে ভাই আসতেছে না, না আসলে আমরা কিভাবে যাবো বলো। তারপর একটা গেলাম আপ ট্রেন, যেহেতু একটা গেলাম রিক্স হয়ে গেছে, বা যেহেতু আপ ট্রেন মোমেন্টামের পক্ষেই গেলাম। বাট আমাদের দরকার ছিল কি, আমাদের দরকার ছিল এই কি লেভেলে যদি এই ক্যান্ডেলটা আসতো, তাইলে এখান থেকে যদি ট্রেডটা নিতাম আমাদের অ্যাকুরেসি পাইতাম বুম। বন্দুকের গুলি মিস হইতে পারে, মোমেন্টামের ট্রেড মিস হইতে পারে না। ঠিক আছে, যদিও সেফটি মার্জিন একটুও পাই নাই। তো দেখা যাক ইন্ড অফ দ্য টাইম কি করে। আর রাত্রেবেলা উঠেছি, তো দেখেন সেফটি মার্জিনে উইন দিছে, কিন্তু আমার ইয়েতে লস দিয়ে দিস। ভাই আপনি তো ওইটা করলেন যে ফেক পুশ, তো ওটা আমরা কেমন কি বুঝবো ফেক আমি পুশ? কি ক্লাস কি আপনাদের কি শেষ করছি? না। ক্লাস তো ভাই শেষ করতে দিবেন না, ক্লাস তো ভাই তাহলে কি শেষ ভাই করতে ডেমো দিবেন। প্র্যাকটিস করবো এটা নিয়ে? যাদের লাইভ ব্যালেন্স আছে লাইভে প্র্যাকটিস করবেন। আচ্ছা দেখি তো এখানে মোমেন্টামটা হয় কিনা। হুম, হুম, হুম। আমাকে মোমেন্টাম দেখা দাও প্লিজ, মোমেন্টাম। আর রাত্রেবেলা ট্রেড নিলে দেখবেন আপনাদের ট্রেড ইচ্ছা করে লস করাই দিবে। কারণ রাত্রেবেলা মার্কেট খুবই ভয়ঙ্কর থাকে, ভয়ঙ্কর, যা আপনারা কল্পনা করতে পারবেন না। আমি কখনো রাত্রেবেলা ট্রেড মিস করি না।
আচ্ছা দেখেন এখান থেকে, আরে এটা নিতে দেয় না, এখান থেকে আমি এখান থেকে একটা আরেকটা আপের জন্য যাব, দাঁড়ান, এখান থেকে একটা আপের জন্য গেলাম আমি, ঠিক আছে, এই মোমেন্টামের কি লেভেল থেকে আমি আপের জন্য গেলাম। তো দেখা যায় কি ইন্ড অফ দ্য টাইম এটা আমাদের কি হয়, আমাদের আগের দুইটা ট্রেড লস গেছে না, আগের দুইটা ট্রেডেরও লজিক আছে, প্রত্যেকটা ট্রেড আমাদের লসের লজিক আছে, এটাও যদি আমাদের লস হয় লসের লজিক আছে, ঠিক আছে। জি। কারণ কি, কারণ আমাদের এখানে রেজিস্ট্যান্স আছে, অনেকগুলো লজিক আছে, আপনাদের কোর্স শেষ হলে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন তো মোমেন্টাম হয়েছে, মোমেন্টামের কি লেভেল থেকে নিচ্ছে, আমাদের কি উইন দিচ্ছে কিনা। উইন। আচ্ছা ওকে, আপনাদের এটা ক্লিয়ার টপিক। ক্লিয়ার ভাই। আর আরেকটা কথা বলি, এরকম মারুবুজু টাইপের হলে সেটা আপনারা একটু ইগনোর করেন, কারণ মারুবুজু মোমেন্টাম গুলো আপনাদের অ্যাকুরেসি একটু কম দেয়। আচ্ছা যদিও আমাদের এখানে আমরা একটা $5 একটা ট্রেড নেই, যদিও আমাদের ট্রেড নেওয়ার কথা না, তারপর আমরা এখান থেকে একটা $5 একটা ট্রেড নিব, নিয়ে নিচ্ছি, হ্যাঁ এটা $5 ট্রেড নিলাম, কারণ মারুবুজু ট্রেড তো এটার অ্যাকুরেসি একটু কম পাবেন, মারুবুজু টাইপের হইলে অ্যাকুরেসি একটু কম পাবেন, তো তারপরও নিয়ে নিলাম মোমেন্টামের কি লেভেল থেকে। তো দেখা যায় এন্ড অফ দ্য টাইম এটা আমাদের কি দেয়, প্রফিট আর লস। আর একটা কথা বলি ভাই, আমি যদি চাই সিগন্যাল দিতে পারি না, পারতাম কিনা, কয়টা ট্রেড পেস করছি, পারেন তো ভাই। কয়টা ট্রেড পেস করছি, উইন হয়েছে কয়টা, লস হয়েছে কয়টা, দুইটা ট্রেড লস 6টা না 7টা ট্রেড পেস করলাম, যা 2টা ট্রেড লস হয়েছে, তো আবার উইদাউট এমটিজি, ঠিক আছে, এগুলাকে লসই বলে না। তো সিগন্যাল দিলে কি পারি না, সিগন্যাল দিলে পারি ভাই, কিন্তু আমার মেন্টালিটি এরকম না, আমি সিগন্যাল দেওয়ার মেন্টালিটি আমার কাছে নাই। আমি চাই আপনারা শিখেন, নিজের পায়ে দাঁড়ান ভাই, আমি যদি আপনাদেরকে সিগন্যাল দেই, আজকে আপনাদেরকে প্রফিট করে দিব, কালকে আপনারা কি, সিগন্যাল দিলে ভাই কেউ শিখবো না। কালকে আপনারা কি করবেন, আমি যদি না থাকি, আমি যদি না থাকি আপনারা কি প্রফিট করতে পারবেন, উল্টারও লস করবেন। কি দরকার ভাই আপনাদের ক্ষতি করে আমি যদি বড় লোক হই, আমার কোনো লাভ আছে বলেন, কোনো লাভ হবে, কোনো লাভ নেই, এই টাকার নাই। শান্তিও নাই। এখন আমি আপনাদেরকে শিখাইতেছি, আপনাদের নিজের যোগ্যতায় লস করবেন, নিজের যোগ্যতায় প্রফিট করবেন। পরিশেষে একটা কথাই বলবো যে, পরিশেষে একটা কথাই বলবো যে ভাই, আপনারা রুলস রুলস মেনটেন করে চলেন, ঠিক আছে, রুলস যদি মেনটেন করতে পারেন, রুলস, এই রুলস নিয়ে আমি অলওয়েজ কেন কথা বলি ভাই, রুলস ছাড়া আপনি ট্রেডিং এ সাকসেসফুল পাবেন না, আর হইতেও পারবেন না। এন্ড রুলস এমন একটা জিনিস, এটা আপনার সাইকোলজিক্যাল একটা গেম, এটাকে ট্রেডিংটাকে আপনি সাইকোলজি মানে মস্তিষ্কের একটা গেম বলতে পারেন, কারণ আপনার ইমোশন যদি একবার আসে আপনার অ্যাকাউন্ট জিরো হবে। তো ইমোশনটাকে আসতে দেওয়াই যাবে না, আপনার লস গেছে পরপর 3টা ক্যান্ডেল লস গেলে উঠে যান মার্কেট থেকে, কি দরকার, আমার বড় লসের কি দরকার, আমি ছোট লস করে মার্কেট থেকে বেরিয়ে যাবো, আমার বড় লসের কোনো দরকার আছে বলেন, কোনো দরকার আছে, আমার বড় লস করার কোনো দরকার আছে, কোনো দরকার নেই। আমি ছোট লস করে মার্কেট থেকে বেরোবো, দরকার হলে ওই ছোট লসটাকে আমি 3 দিনে রিকভারি করব। আমার কি দরকার আজকে আমার রিকভারি করতে হবে, আজকে আমার সবকিছু করতে হবে, কি দরকারটা কি, কোনো দরকার আছে, কোনো দরকার নাই। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি একদিনের লস যদি একদিনে রিকভারি করতে চান, দেখবেন আপনার অ্যাকাউন্ট জিরো হবে, কালকে ট্রেড প্লেস করার মতো টাকা থাকবে না। কিন্তু আপনি যদি আপনার স্টপ লসটা নিয়ে যদি বের হয়ে যান, তাইলে দেখবেন কালকে ট্রেড প্লেস করার মতো টাকা থাকবে, ওই লসটাকে রিকভারি করার মতো টাকা থাকবে। আপনারা কেন এখানে আইসা ভাই অ্যাকাউন্ট শুরু করেন আমি বুঝি না। আর এই যে যে জিনিসটা দেখাইলাম, এইটা আপনারা লাইভ অ্যাকাউন্টের মধ্যে লাইভ ব্যালেন্সে একদম অল্প ব্যালেন্স দিয়া 100 টাকা হইতে পারে বা 20 ইজিপি হইতে পারে, যেটা 60 টাকা হয়, এই যে ইজিপি দিয়া ট্রেড প্লেস করে এটার অ্যাকুরেসি বাড়াবেন ডেমোতে। আজকে প্র্যাকটিস করেন, কালকে আমাদের ক্লাস আছে, কালকে কালকে লাইভ ব্যালেন্সে প্র্যাকটিস করবেন। আজকে কেউ রাত্রেবেলা, কেউ রাত্রে জীবনও লাইভ ব্যালেন্সে প্র্যাকটিস করবেন না, দিনের বেলা প্র্যাকটিস করবেন লাইভ ব্যালেন্সে, রাত্রেবেলা অনলি ডেমো, ঠিক আছে, কারণ রাত্রেবেলা মার্কেট অলওয়েজ খারাপ থেকে আপনাদের ইচ্ছা করে লস করাই দেয়। সো দিনের বেলা লাইভ ব্যালেন্সে প্র্যাকটিস করে আপনাদের অ্যাকুরেসিটা আনবেন, আপনাদের ইমোশনটাকে এখনই কন্ট্রোল করার চেষ্টা করবেন। এখন থেকে যদি ইমোশন কন্ট্রোল না করেন, ইন ফিউচারে যখন কোর্স শেষ হবে তখন যদি ডিপোজিট করেন আপনার অ্যাকাউন্ট জিরো হবে, তখন তো আপনার আফসোস থাকবে, আর এটা কি করলাম, ইমোশনের কারণে লস খেলাম। সো তার থেকে ভালো এখন অল্প 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 লস করে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করেন, শিখেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা এই পর্যন্তই।